হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই কিছুক্ষণ আগেই, আজ হচ্ছে 31শে আগস্ট, অর্থাৎ গতকাল রাত্রে প্রকাশিত হয়েছে এসএসসি ফেজ 12 পরীক্ষার রেজাল্ট। মাত্র 2 মাসের ব্যবধানে, 3 মাসের ব্যবধানে তোমাদের পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা কয়েকদিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। এসএসসি হচ্ছে একমাত্র পরীক্ষা, সেন্ট্রালের এসএসসির পরীক্ষাগুলো, যারা কিন্তু 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট করে দেয়। ঠিক আছে, তো চলো রেজাল্টটা কিভাবে দেখবে তোমরা। এসএসসি ফেজ 12 মাধ্যমিক ক্যাটাগরি ছিল, মাধ্যমিক ছিল, এইচএস লেভেল ছিল, গ্র্যাজুয়েশন লেভেল ছিল। তো সমস্ত তিনটারই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। যত রকমের পোস্ট ছিল সব রকমের পোস্টের রেজাল্ট হয়েছে। তো অবশ্যই তোমরা দেখে নাও। ঠিক আছে, আমরা বর্তমানে রয়েছি ssc.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যদি তুমি ওপেন করো তাহলে কিন্তু প্রথমেই 3-4টে নোটিশ দেখতে পারবে। 30 আগস্ট নোটিশ দেখো, ফেজ 12 2024 এক্সামিনেশন ম্যাট্রিকুলেশন লেভেল। এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি লেভেল, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেল। আর যদি তুমি ইন্ডিভিজুয়াল নিজের রেজাল্ট দেখতে যাও তাহলে এইখানে যে রেজাল্ট সেকশনটা দেখতে পাচ্ছ, এই রেজাল্ট সেকশনে ক্লিক করবে। তারপর তোমরা নিজের রেজাল্টটা সেখানে অপশান রয়েছে দেখার, সেখানে দেখতে পারবে। তো চলো আমি ম্যাট্রিকুলেশন রেজাল্টটা ওপেন করছি এবং তোমাদের ওপেন করে দেখাচ্ছি ম্যাট্রিকুলেশনের রেজাল্টটা। ঠিক আছে, এটা দেখো ম্যাট্রিকুলেশন লেভেল ফেজ 12 2024 সিলেকশন পোস্ট এক্সামিনেশন ম্যাট্রিকুলেশন লেভেল, কত জনা পাস করেছে, কাট অফ মার্কস কত হয়েছে, সব কিছু ডিটেলসে বলে দেবো। প্রত্যেকটা ক্যাটাগরিতে কাট অফ মার্কস কত হয়েছে সব কিছু। চলো, আজকেই প্রকাশিত হয়েছে রেজাল্ট। এটা হচ্ছে শুধুমাত্র পাস মার্কস এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু কাট অফ নয়। কাট অফ দেখতে পারবো আমরা এখানে টোটাল কত পাস করেছে দেখো। মেট্রিকুলেশনের 14,456 ইডাব্লিউএস, এসসি 1350, এসটি 690, ওবিসি 2724, ইউআর 5,475, ইএসএম হচ্ছে 957। এইভাবে টোটাল 15,895। ওএইচ আছে 2100, এইচএইচ আছে, ভিএইচ আছে, পিডাব্লিউডি আছে 103। 15,895 জন মোট পাস করেছে। এটা মেট্রিকুলেশন লেভেল। এখানে প্রায় মেট্রিকুলেশন লেভেলে 12 লক্ষ ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টস পরীক্ষা দিয়েছিল, যেখানে পাস করেছে 15,885। ঠিক আছে, এরপর পরবর্তী স্টেজ তোমাদের কি আছে এবং তোমাদের কি করতে হবে সেটা বলে দেবো আমি। দেখো, দ্য ক্যান্ডিডেটস হু আর শর্ট লিস্টেড ফর দ্য নেক্সট স্টেজ অফ স্ক্রুটনি অ্যাজ পার Annexure 1 আর রিকোয়ার্ড টু আপলোড সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল দ্য সাপোর্টিং ডকুমেন্ট ইন রেসপেক্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমরা যারা পাস করলে, রেজাল্টটা তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখে নাও। যদি তুমি পাস করেছো তাহলে 2 সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হবে। 2 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের শুরু হচ্ছে। তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্ট, তোমার এজের সাপোর্টিং ডকুমেন্ট, তোমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সাপোর্টিং ডকুমেন্ট। অবশ্যই ইউআর ক্যাটাগরির জন্য কোনো রকমের ডকুমেন্ট লাগবে না। বাকি যারা আছে এসসি এসটি তাদেরকে, ওবিসি তাদেরকে অবশ্যই তাদের ইডাব্লিউএস সবাইকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা 2 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। আর এটা এই যে ওয়েবসাইট ssc.gov.in এই ওয়েবসাইটেই তোমাদের করা যাবে। ঠিক আছে, আর যারা কিন্তু একটা লেভেলের পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য 2-3বার অ্যাপ্লাই করে দিয়েছিল, তাদের ক্যান্ডিডেচারটা ক্যান্সেল করা হবে। তারা কিন্তু পরীক্ষা দিতে আর তারা নেক্সট স্টেজে যেতে পারবে না। যারা এই ভুলটা করেছিল, অনেকেই কী করেছে, ধরো মাধ্যমিক লেভেলের অনেকগুলো পোস্ট, তো 3-4টা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করে দিয়েছে এবং আলাদা আলাদাভাবে পরীক্ষা দিয়েছে, তাদেরকে কিন্তু কোনো রকমের আর সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ একটা লেভেলের জন্য একটাই পরীক্ষা ছিল, মাধ্যমিক লেভেলের একটা, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল, 3টে লেভেলের জন্য একজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টা পরীক্ষা দিতে পারবে, তার বেশি পরীক্ষা দিতে পারবে না। চলো এখানে কাট অফ দেখে নেবো কী আছে। কাট অফটাই হচ্ছে আমাদের মূল বিষয় এখানে। আর কিছু কিছু ক্যান্ডিডেট আছে যেগুলোর মানে কিছু কারণবশত তাদের রেজাল্টটা বার করা যায়নি। যারা কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা বেশি বেশি যারা অ্যাপ্লাই করে দিয়েছিল এরকম। চলো এরপর আমরা কাট অফটা দেখে নিই। ঠিক আছে, দেখব পোস্ট কোড দেওয়া আছে CR 10,224, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 30 জন পাওয়া গেছে, টোটাল মার্কস 161 এইটা কাট অফ মার্কস। ঠিক আছে, পার্ট এতে মার্কস পেয়েছে এটা, পার্ট বিতে হচ্ছে এটা কাট অফ, আর ডেট অফ বার্থ হচ্ছে 1999। এইভাবে কাট অফ দেওয়া আছে প্রত্যেকের। STOH পোস্ট কোড হিসেবে এইখানে আরেকটা ইউআরের কাট অফ দেখে নাও 166। একই পোস্ট কোডের, যেখানে আমরা ইডাব্লিউএস দেখলাম 161, এখানে ইউআরের কাট অফ 166। ঠিক আছে, এরপর আছে হ্যাঁ 168, 165। এরা কিন্তু পাস করেছে। চলো
এরকমের 19টা পেজ আছে, 19টা পেজে কাট অফ মার্কস দেওয়া আছে। তোমরা যদি এই পুরো পিডিএফটা চাও তাহলে কিন্তু আমি তোমাদের এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কাট অফটা একবার দেখে নাও, 168 হচ্ছে, ইডাব্লিউএস এসসিদের 133, এইভাবে পুরো কাট অফ দেওয়া আছে, পুরোটা পড়তে হবে জানার জন্য। এরপর এইচএস লেভেলটা একবার দেখে নাও। এইচএস লেভেলের ক্যান্ডিডেট যেখানে পরীক্ষা দিয়েছিল 10,69,000, দেখো 20/6/2024 থেকে তোমাদের পরীক্ষা হচ্ছিল। কবে থেকে পরীক্ষা হচ্ছে? 20/2024 থেকে, 20/6/2024 থেকে 26/6, অর্থাৎ জুন মাসের শেষে পরীক্ষা কমপ্লিট হয়েছে। জুলাই 1 মাসের মধ্যে রেজাল্ট, 1.5 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসএসসি পরীক্ষা। আর আমরা অপেক্ষা করে থাকি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি কবে বেরোবে, টেট কবে বেরোবে এগুলোর জন্য, বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্লার্কশিপ কবে বেরোবে, যেগুলোর 2010 সালে ফর্ম ফিল আপ যদি হয়ে থাকে 2024 সালে পরীক্ষা হচ্ছে, এইগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর আমি বারবার তোমাদের একটা জিনিস বলি যে যদি তোমার সত্যিকারের চাকরি পেতে ইচ্ছুক, সত্যিকারের চাকরি পেতে হলে তোমাকে কিন্তু সেন্ট্রালের পরীক্ষাগুলোও দিতে হবে, তাহলেই কিন্তু তুমি তাড়াতাড়ি চাকরি পাবে। 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, তোমার স্বপ্ন পূরণ হবে। আর যদি এই সবের জন্য শুধু অপেক্ষা করে বসে থাকো তাহলে ওই দেখবে তোমার বয়স শেষ হয়ে গেছে আর কিছুই হলো না। ইন্ডিভিজুয়াল রেজাল্ট তো তোমাদের বলে দিলাম কিভাবে দেখবে। তোমরা ওয়েবসাইটে চলে যাও, এইখানে রেজাল্ট সেকশন দেখতে পাবে, রেজাল্ট সেকশন ওপেন করলেই তুমি দেখতে পাবে, দেখো গ্র্যাজুয়েশন লেভেল, হায়ার সেকেন্ডারি, মেট্রিকুলেশন, যে কোনো একটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু রেজাল্টটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, পুরো রেজাল্ট দেওয়া আছে, নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করে নিও। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে করো, এবং যারা পাস করলে তাদেরকে প্রত্যেককে কংগ্রাচুলেশন, প্রত্যেকে জানাও কমেন্টে যে কারা কারা পাস করলে।